মাংসের সাথে মিশ্রিত যে মেয়োনিজটা সেটা আপনি বার্গারের ভিতরে দিয়ে চূড়ান্তভাবে মানুষকে খেতে দিচ্ছেন। তরকারিটা নিয়ে আসো। এক টুরো কেক কিংবা এক কাপ আইসক্রিম যা আনন্দর হানইবের হতা কিন্তু ইয়ান যদিও ইউরে নীরব স্বাস্থ্য ঝুঁকির হারণ তৈলি দূষণে হারে দিবেন। এই কাজটা কি করলেন আপনি? এই আইসক্রিম কিভাবে খাবে একটা মানুষ? ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানো সেরিফল, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ চকলেট সস আর কাঁচা মাংস লয় রাহই দেয় একই ফ্রিজুত গুরুফলর আইসক্রিম। চট্টগ্রাম নগরীর হালিশহরত একখান বেহারির জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উড়িয়েছি এনি এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক চিত্র। এই কাঁচা মাছ মাংসের সাথে মিশ্রিত যে মেয়োনিজটা সেটা আপনি বার্গারের ভিতরে দিয়ে চূড়ান্তভাবে মানুষকে খেতে দিচ্ছেন। এটাতে অন্যায় হচ্ছে না এটা? শনিবার দুর্গে চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকর গলিচিপা পাড়া এলাহাত বিশেষ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিন নূর সুইটস অ্যান্ড বেকারির নামে একখান প্রতিষ্ঠানত ধরা পড়ে একের পর এক নিয়ম। কর্মকর্তলে জানাই যারা অননুমোদিত চকলেট সস ব্যবহারের পাশাপাশি গুরুফলর হানাত ব্যবহার করার ক্ষতিকর কেমিক্যাল। আরও উদ্বেগজনক বিষয় হল যে ফ্রিজুত কাঁচা মাংস সংরক্ষণ করইল সেই একই ফ্রিজুত রাহইল দে গুরুফলর আইসক্রিম যা জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করিতে পারে। এতেলে এই অনিয়মের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উক্ত প্রতিষ্ঠানরে 1 লাখ টাকা জরিমানা করে। ইন্ডিয়া একই এলাকাত ফার্মেসি গিনত চলে প্রশাসনিক নজরদারি। অভিযানত আল জাজিরা ফার্মেসিতে ওষুধের পাশাপাশি অনুমোদিত শিশু খাদ্য ও প্রসাধনী রাহনে 7,000 টিয়া এবং অন্য একখান ফার্মেসিত মেয়াদ উত্তীর্ণ ও হাড়া ওষুধ পাওয়া জনে 6,000 টিয়া জরিমানা করে। ফার্মেসিতে তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করছে সেটা আছে, আর ওষুধ কেটে কেটে সংরক্ষণ করছে বিক্রির জন্য। তো ফার্মেসিতে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, দুটাকে আমরা 13,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এই সময় জরিমানা করিনে বেকারির এক কর্মকর্তা জানাই ভোক্তা অধিকারের অভিযানে উড়িয়ে এনে এ সকল অনিয়ম ভবিষ্যতে তারা শুধরাইব এবং স্বাস্থ্য ঝুঁকির হতা মাথাদ্রাহী পণ্য উৎপাদন গরিব তারা। তো আমরা পরবর্তীতে যে সমস্যাগুলো ওনারা দেখিয়েছেন সেই পরবর্তীতে আমরা এই ক্রাইটেরিয়াসগুলো মেনটেন করার অবশ্যই চেষ্টা করব। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলিবে বলে জানাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। তবে সচেতন ভোক্তালর দাবি শুধু জরিমানা নয়, জনস্বাস্থ্য লয় সিনিমিনি কেলেন নিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিতকরণ করিব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।